সত্যি বলতে এটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় সবকিছু ম্যানেজ করে তারপর আমার পেজে সময় দেওয়া বা আমার পেজের জন্য একটা ভিডিও তৈরি করা, সেটা এডিট করা, ভয়েস দেওয়া। যেহেতু সব কাজগুলো আমি একা হাতেই মেইনটেইন করি, সেজন্য এটা কিন্তু অবভিয়াসলি আমার জন্য অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায়। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আমার পরিচিত লোকজন যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে আমি বাবার বাড়িতে থাকি এবং এটা একটা গৃহস্থ বাড়ি, যার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফসলের আবাদ হয়। বাসায় দেখা যায় যে একটার পর একটা ফসল লেগে থাকে, যার কারণে বাসায় অনেক বেশি কাজের প্রেশার। তারপর আমি একটা চাকরি করি, তো সবকিছুর ফাঁকে আসলে পেজের জন্য সময় বের করা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়, সত্যি কথা বলতে এটা। তো দেখা যায় যে ডেইলি ব্লগগুলো ছাড়া আমি সাধারণত যেই টাইপের কাজগুলো করতে পছন্দ করি, যেমন ব্লগ প্রিন্ট করা, হ্যান্ড পেইন্ট করা, বিভিন্ন ক্রাফট রিলেটেড কাজগুলো, এগুলো না আমার অনেক বেশি ভালো লাগার জায়গা থেকে আমি করে থাকি, যার ফলে সেগুলো আমার ভিডিও ধারণ করতে ভালো লাগে এবং আমার পেজে সেগুলো আমি শেয়ার করে থাকি। তো যারা খুব মনোযোগ দিয়ে পেজ চালায় তারা দেখা যায় যে অনেকটা সময় কিন্তু পেজের পিছনে ব্যয় করে, তো আমি আসলে অতটা সময় দিতে পারি না। তো সবকিছুর ফাঁক করে যখন দেখা যায় যে না কোনোভাবেই টাইমটা ম্যানেজ করা যাচ্ছে না, তখন মনে হয় যে আসলে পেজটা বন্ধ করে দিব। তখন দেখা যায় যে ভিডিও দেওয়া অফ থাকে বা আমি আসলে রেগুলার ওইভাবে ভিডিও দিতে পারি না। অনেক সময় অনেকেরই আসলে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমি কিভাবে টাইমগুলো ম্যানেজ করি, আমি সময় পাই কিভাবে। তাদের উত্তর হচ্ছে আসলে আমি সময় পাই না। তো আমার মনে হয় যে আমি যখন শ্বশুর বাড়িতে থাকবো তখন এই যে এখন যতটুকু সময় যাই হোক ভাগ করে বের করতে পারছি, তখন মনে হয় আমি অতটুকু বের করতে পারবো না। কারণ বাবার বাড়িতে থাকি তো দেখা যায় যে মা সবসময় চায় যে তার সন্তান যেন একটা কমফোর্ট জোনে থাকে। তাই দেখা যায় যে আম্মু অনেকটা কাজের প্রেশার নিয়ে নেয়, যার ফলে আমি হয়তো বা একটু সময় বের করতে পারি। অনেক কথা ফিরে এবার রেগুলার ব্লগে ফিরে আসি। তো দেখা যায় প্রতিদিন সকালবেলা আমার স্পেসিফিক কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো সেরে সকালবেলার নাস্তাটা করেছি আর তারপর এখন স্কুলে যাব সেটার প্রিপারেশন নিচ্ছি। আজকে অবশ্য আমি লাঞ্চের প্রেশারটা নেইনি, কারণ আজকে শুরুতে স্কুলে যাব, সেখান থেকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা যাব চরশুলমারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ আমাদের ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের জন্য প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেখানেই শুরু হচ্ছে, আর আজকে উদ্বোধনী ম্যাচ। আর উদ্বোধনী যে ম্যাচটা সেটা হবে আমার স্কুলের সঙ্গে খরনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আর এটা কিন্তু আমার একটা ইমোশনের জায়গা, কারণ আমার প্রাথমিক বিদ্যালয় এটা, এখানে আমি পড়াশোনা করেছি, মানে আমার পড়াশোনার হাতে খড়ি কিন্তু এই বিদ্যালয়ে হয়েছে। তো আমরা যখন ছিলাম তখন এই ভবনটা নতুন ছিল আর এপাশে একটা টিনের ঘর ছিল, আমরা এই ভবনটাতে ক্লাস করতাম। তো কাছ থেকে দেখে আজকে আসলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর পার্সোনালি আমার কাছে মনে হয় যে শৈশবের দিনগুলাই মনে হয় বেশি সুন্দর ছিল। তো যাই হোক, এখানে একটা ঝালমুড়িওয়ালা মামা, উনি ঝালমুড়ি বিক্রি করছিলেন, সেখান থেকে আমরা ঝালমুড়ি নিয়েছি। আর যেহেতু গরম, তো আমার মেয়ে এখানে কুলফি নিয়েছে। আসলে ছোট মানুষ নিষেধ করলেও শোনে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে উদ্বোধনী ম্যাচটা আমাদের স্কুলের থাকলেও খরনেরচর স্কুল অনুপস্থিত থাকার কারণে আমাদের বাচ্চাদের কিন্তু মাঠে নামতেই হয়নি। ওরা অনেক বেশি টেনশন করছিল, যাই হোক আর মাঠে নেমে খেলতে হয়নি, ওরা না খেলে উইন। আর তারপরে যে দুই টিমের খেলা ছিল তাদের খেলাটাই এখন শুরু হবে এবং তাদের দিয়ে উদ্বোধন হচ্ছে। খেলার মাঝে কিন্তু শিক্ষকদের জন্য চায়ের বন্দোবস্তও ছিল, তো আমরা চা খেতে খেতে খেলা উপভোগ করছিলাম। আমি খেলাটা বেশ মনোযোগ দিয়ে দেখছিলাম, কারণ এখানে যারা জয়ী হবে তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে আমাদের স্কুলের খেলা পড়বে। বাচ্চাদের ফুটবল ম্যাচ শেষ করে যখন বাসায় ফিরছিলাম, তো বাসায় ফেরার পথে একটু নাস্তা করে তারপর বাসায় আসি। তো বাসায় আসলে একটা ঘর দেওয়া হবে গরুর জন্য, সেজন্যই এখানে কাজ হচ্ছে, আঙিনা একদম এলোমেলো। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।